আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন সে হলো একজন দুবাই প্রবাসী। সে দুবাই থেকে যখন দেশে আসবে, দেশে আসার জন্য সে প্লেনের টিকিট সহ সব ঠিকঠাক করে ফেলছে। তারপর আসার আগে সে তার বাবাকে একটা কল দিয়ে জিজ্ঞেস করলো, মানে কি কি লাগবে সেই ব্যাপারে একবার জিজ্ঞেস করলো হয়তো। তখন তার বাবা তাকে বললো, বাবা তাদের জন্য নাকি তার বাবা বললো সে নাকি তাদের জন্য কিছু করে নেই। আসলে সে তার বোনকে বিয়ে দিছে, তার ভাইকে একটু বাইরে আনছে, তার ঘর বাড়ি সব কিছু ঠিক করছে। তার 5 বছরের ইনকামের সব টাকা সে দেশে পাঠিয়ে দিছে। কিন্তু তারপরেও তার মা বাবা তাকে মানে বললো, তুই কি করলি আমাদের জন্য। আসলে এরকম মা বাবাকে কি বলা যায়? আপনারাই বলেন কি বলা যায়? আসলে একটা ছেলে যখন প্রবাসে যায়, তার যখন 12 ঘন্টা ডিউটি থাকে সে 14 ঘন্টা ডিউটি করে। কারণ পরিবারের সুখের জন্য 2 ঘন্টা ওভার টাইম করে, যাতে পরিবারের মুখে 2 মুঠো ভাত ভালো তরকারি দিয়ে তুলে দেওয়া যায়। একটা ছেলে প্রবাসী যায়, তার অসুস্থ হলে সে চিকিৎসা না করে মা বাবা চিকিৎসার জন্য টাকা পাঠায়। আসলে এরকম মা বাবাগুলা কিভাবে পারে তাদের সন্তানকে এরকম প্রবাস নামে জেলখানাতে আটকে রাখতে? দেখেন এই ভাইটি, সে দেশে আসার জন্য টিকিট সহ করে ফেললো, কিন্তু তখন তার বাবা বললো তাদের জন্য নাকি সে কিছুই করে নাই। তার আগে সেই দেশে না আসে, দেশে আসার জন্য যে টিকিটটা করছে টিকিটটা ছিঁড়ে ফেললো, তার পাসপোর্টটা ছিঁড়ে ফেললো। এখন তার একটা ইচ্ছা, বললে এখানে মরবো, বাঁচলে এখানে বাঁচবো। আসলে সে এখন আর দেশে আসতে চায় না। এরকম মা বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। আপনারাই বলুন তাদের কি করা দরকার? দেখেন এই ভাইটি কত কষ্ট করে প্রবাসে 5টা বছর কাটিয়েছে। তার মা বাবার সাথে ঈদ করার জন্য হয়তো চাইছে, কিন্তু তাকে আসতে দেয় নাই। আসলে আপনারা যারা প্রবাসে থাকেন তাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যত টাকা ইনকাম করেন চেষ্টা করবেন নিজের জন্য রাখার জন্য। মা বাবার জন্য অল্প দেন। আপনি মাসে 50,000 কামাচ্ছেন, 25,000 দেন, 25,000 আপনার জন্য রাখেন। কারণ একদিন দেখবেন আপনার মা বাবা কিন্তু আপনার সাথে পোল্ট্রি বাড়তে পারে। এই জন্য সবাই সাবধান থাকবেন। আর প্রবাসী ভাইরা সবাই ভালো থাকবেন। সবার জন্য